বছরে বাংলার এই মাটিতে এত বড় জালেম, এত বড় ভয়াবহ নির্যাতন জুলুমের নিশ্চিন্তার বাংলার মানুষের উপর কোন স্বৈরশাসক চালায় না। পদে যাওয়া মাতলুকের হাত ভেঙে আমরা গুড়িয়ে দেই। সেই ইতিহাস আলহামদুলিল্লাহ 2024 সালে বাংলাদেশের বাচ্চা বাচ্চা ছেলেরা দেখিয়ে দিয়েছে। আবার এদেশে তোমরা প্রভুত্ব স্থাপন করতে চেয়েছিলে, তোমরা তোমাদের প্রভুত্ব বাস্তবায়ন করতে চেয়েছিলে, এদেশের 4 কোটি ছাত্র জনতাকে তোমরা অপমান করেছিলে। তোমাদের গুটি কয়েক এই অভিজাত পরিবারের সন্তানদেরকে বাদ দিয়ে গোটা বাংলাদেশের খেটে খাওয়া মেহনতি শ্রমিক মজদুরদের সন্তানদেরকে, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির সন্তানদেরকে তোমরা তুচ্ছ-তাচ্ছিল্য করেছিলে, রাজাকারের বাচ্চা বলে গালি দিয়ে গোটা বাংলাদেশকে তোমরা অপমান করেছিলে। الذين اتبعوه في ساعة العسرة من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم إنه بهم رؤوف رحيم وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم। মোহতারাম হযরত সদরে জলসা, উপস্থিত হযরত উলামা ইকরাম, সম্মানিত আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, বাংলাদেশের অন্যতম প্রাচীন ইসলামী শিক্ষার প্রাণকেন্দ্র জামিয়া হুসাইনিয়া মুজাফফরুল উলুম মাদ্রাসার আজিমুস শান বার্ষিক মাহফিলে আল্লাহ আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য রব্বে করিমের দরবারে কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। আপনারা হযরত উলামায়ে কেরামের কাছ থেকে মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলের পরিমাপ করেন তার দুর্দিনের সময়ে, কঠিন সময়ে তার আমল কি পরিমাণ, তার সাহস কি পরিমাণ, আল্লাহর দ্বীনের জন্য তার ত্যাগ আর কোরবানি কি পরিমাণ। এই জন্য আজকে আমি বলি আপনাদেরকে, ভালো কথা, এখন আপনারা অনুকূল একটা পরিবেশে দ্বীনের মাহফিলে, কোরআনের মাহফিলে উলামায়ে কেরামের পিছনে জিন্দাবাদের স্লোগান দিচ্ছেন। এটা এখন থেকে পাক্কা নিয়ত করেন যে আল্লাহ যদি আল্লাহ না করুক, আবার যদি কোনোদিন আমাদের উপর বিপদ আসে, আবার যদি কোনোদিন আল্লাহর দ্বীনের পথে কেউ বাধা সৃষ্টি করবার চেষ্টা করে, আবার যদি কেউ আল্লাহর দ্বীনের বিরুদ্ধে আল্লাহর জমিনে কোন তৎপরতা পরিচালনা করে, অবস্থা যত ভয়াবহ আর যত প্রতিকূলতাই হোক না কেন, জান আর মালের কোনো তোয়াক্কা না করে আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য আবার মাঠে নেমে পড়ব। ওই কঠিন পরিস্থিতিতে আল্লাহ বলতেছেন, যারা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিয়েছিল, লাকাদ তাবাল্লাহ, আল্লাহ তাদের দিকে ঝুঁকেছেন, আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টি দিয়েছেন, আল্লাহ তাদেরকে আপন করে নিয়েছেন, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিয়েছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আখিরাতের বিশাল নিয়ামতের ওয়াদা করেছেন। এটা হলো একটা মূল ঘটনা। এই ঘটনার আলোকে আমি লম্বা কথা ইতিহাস বললাম না, শুধু এতটুকু বললাম, এই তবুকের জিহাদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন। একটা ঘটনা আমরা সকলেই জানি, আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা
আল্লাহর রাস্তায় সদকা করার জন্য দান করতে গিয়ে তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যা তার সম্পদ ছিল তার সমস্ত সম্পদের অর্ধেক আল্লাহর নবীর কাছে পেশ করে দিয়েছিলেন। আর মনে মনে তিনি আশা করেছিলেন যে কোনোদিন তো আবু বকর সিদ্দিকের সাথে আমি প্রতিযোগিতায় কুলায় উঠতে পারি না। আজকে এই কঠিন সময়ে আমি আমার জিন্দগির উপার্জিত সমস্ত সম্পত্তির অর্ধেক আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আজকে ইনশাআল্লাহ আমি আবু বকর সিদ্দিকের চেয়ে অগ্রসর হয়ে যাব রাদিয়াল্লাহু আনহু। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসলেন আল্লাহর নবীর কাছে। তিনিও তার সম্পত্তি পেশ করলেন। পরিমাণে হযরত ওমরের চেয়ে তার সম্পদ অনেক কম ছিল। আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে, আবু বকর তুমি কি আনছো আর তোমার পরিবারের জন্য কি রেখে আসছো? তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে গিয়ে আমার গাছে ফল, এই অবস্থায় যদি জিহাদের সফরে যায় তাহলে বিরাট আর্থিকভাবে অনেক সমস্যা এবং ক্ষতির সম্মুখীন হবে। তিনটা প্রতিকূলতা ছিল, তিনটা বাধা ছিল। কয়টা বাধা? তিনটা বাধা। এক নম্বর হলো সফরের পথ অনেক দূরত্বের, এই দূরত্বের পথ অতিক্রম করতে হবে।